হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন। আরও একটি নতুন ব্লগ নিয়ে ইঞ্জিনিয়ার সুমন চ্যানেলে আপনাকে স্বাগত। নদীর তীরে বসে পদ্মা সেতুর বিশালতা উপভোগ করা, নৌকায় ঘুরে বেড়ানো, সূর্যাস্ত দেখা, সেই সাথে তাজা পদ্মার ইলিশ ভোজন করতে চান, তাহলে ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। ফেসবুক পেজে লাইক ও ফলো দিন। আজ আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মা নদীর তীরে অবস্থিত মাওয়া ফেরিঘাটে। বিকেল 4টায় মোহাম্মদপুরের বাসা থেকে রওনা দিলাম মাওয়া ঘাটের উদ্দেশ্যে। ভ্রমণ সঙ্গী যথারীতি অর্ধাঙ্গিনী স্বপ্না রহমান, একমাত্র পুত্র সুহাস রহমান চৌধুরী ও একমাত্র কন্যা সুমাইরা রহমান চৌধুরী। আমরা বিকেলের মাওয়া ঘাটের পদ্মা নদীর তীরে বসে পদ্মা সেতুর বিশালতা উপভোগ করব, নৌকায় ঘুরে বেড়াবো, সূর্যাস্ত দেখব, সেই সাথে রাতের মাওয়া ঘাটের সৌন্দর্য দেখব, পদ্মা নদীর ইলিশ ভোজন করব। মোহাম্মদপুরের বাসা থেকে মাওয়া ঘাট 54 কিলোমিটার দূরে, যেতে সময় লেগেছে 1.5 ঘন্টা। সুহাস ও সুমাইরা অনেক খুশি এখানে ঘুরতে এসে। সন্ধ্যার পর অনেকগুলো হোটেল রেস্টুরেন্ট ঘুরে হাঁস ও চুই ঝালের গল্প রেস্টুরেন্টটা আমাদের বেশ ভালো লেগেছে। কারণ এই রেস্টুরেন্টের পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইন্টেরিয়র ডিজাইন, নদীর পাড়ে প্রকৃতির বাতাসে বসে খেতে পারবো, সেই সাথে ইলিশের কোয়ালিটি ও দাম রিজনেবল মনে হলো। আবার বেশ কয়েকজন রিকমেন্ড করলো। এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত মিস করতে না চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। ফেসবুক পেজে ফলো দিয়ে লাইক ও কমেন্ট করুন। আপনার একটা ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে ফলো দেওয়া আমাকে ভিডিও বানাতে আরো উৎসাহিত করবে। পাঁচশো থেকে 600 গ্রাম সাইজের 3টা ইলিশ মাছ 2400 টাকায় আমরা ক্রয় করলাম। সেই সাথে 2 লিটার সরিষার তেলও কিনতে হলো। ইলিশ মাছের পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে রান্নার কাজ শুরু হলো। ইলিশের লেজ দিয়ে মাছের ভর্তা,
বেগুন ভাজি, পেঁয়াজ ভর্তা, ডাল ও ভাতের অর্ডার করা হলো। সব মিলে আমাদের বিল ৩২০০ টাকা হয়েছে। ইলিশ মাছ ভাজার কাজ আমি ও সুহাস উপভোগ করতে থাকলাম। মাঝে আমি নিজেও মাছ ভাজির কাজে শখ করে হাত বাড়ালাম। আমাদের রান্না শেষ। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভর্তা, ডাল, মাছ ভর্তা, বেগুন ভাজি ও সাদা ভাত রেডি। আমরা এখন সবাই খাবো। হাঁস ও চুই ঝালের গল্প রেস্টুরেন্টের খাবারের মান অনেক ভালো। খাওয়া দাওয়া শেষ করে মাওঘাটে অবস্থিত পার্কে ঘোরাঘুরি ও রাইড উপভোগ করলাম আমরা। কিভাবে যাবেন মাওয়াঘাট? ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল ছাড়াও ঢাকার গুলিস্তান থেকে বাসে মাওয়া যাওয়া যায়। ইলিশ পরিবহন, বিআরটিসি, স্বাধীন এক্সপ্রেস, বসুমতী পরিবহনে ভাড়া জনপ্রতি ৭০ থেকে ১০০ টাকা পড়বে। আচারের দোকানে আচার কিনে আচার খাওয়া অন্যরকম মজা। ফেরার পথে প্রজেক্ট হিলসা পরিদর্শন করলাম। এত বড় রেস্টুরেন্ট কিন্তু কোনো মানুষজন নাই, অথচ নদীর তীরের রেস্টুরেন্টগুলোতে অনেক ভিড়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে ফলো দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।